নেতাজি ইন্ডোরে বৈঠকের আগেই একেবারে নেতাজি ইন্ডোরের সামনে একদম বিক্ষোভের পরিস্থিতি, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। অন্যদিকে শহীদ মিনারের সামনে থেকে আমাদের অপর প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন, সেখান থেকে চাকরিহারারা যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করেছেন তারা ইতিমধ্যেই নেতাজি ইন্ডোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ব্রতদীপ, দেখো ইতিমধ্যেই তারা কিন্তু মিছিল করে রওনা দিয়ে দিয়েছেন নেতাজি ইন্ডোরের উদ্দেশ্যে এবং সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী তারা এখানে রয়েছেন এবং তাদের দাবি প্রায় 19,000 এই ধরনের ক্যান্ডিডেট রয়েছেন যারা যোগ্য এবং সেই যোগ্য চাকরিহারা প্রার্থীদের দিয়েই কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর বৈঠকে তারা যাচ্ছেন। এবং একটি উল্লেখযোগ্য বিষয় তোমায় জানাই, এখানে যারা আছেন প্রত্যেকেরই দাবি তারা নিজেদের যে ওএমআর শিট, সেই ওএমআর শিটের আসল কপি তারা আজকে নিয়ে যাচ্ছেন। আমি একটু দেখাতে বলবো ওএমআর শিটগুলো, তারা যে ওএমআর শিট নিয়ে যাচ্ছেন এবং তাদের বক্তব্য সেই ওএমআর শিট তারা আজকে মুখ্যমন্ত্রীকে দেখাবেন। এবং তাদের এখান থেকে যেটা দাবি, তারা যে দাবি তুলছেন যে 2023 সালে এসএসসির ওয়েবসাইট থেকে তারা ওএমআর শিটগুলি ডাউনলোড করেছিলেন এবং সেই ওএমআর শিট আসল বলেই তারা দাবি করছেন। আমি একটু ক্যামেরায় আমার সহকর্মী কৌশিককে দেখাতে বলছি, এইভাবেই ওএমআর শিটের আসল কপি নিয়ে তারা যাচ্ছেন এবং তাদের বক্তব্য যে এই ওএমআর শিটের কপি আসল এবং এই ওএমআর শিট দিয়েই কিন্তু বাছাই করা সম্ভব কারা যোগ্য কারা অযোগ্য। এবং একই সঙ্গে তারা দাবি জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে, তাদের একটাই দাবি থাকবে, তাদের যে চাকরি সেই চাকরি ফিরিয়ে দেওয়ার। কি বলবেন মূলত মুখ্যমন্ত্রীর কাছে কি আপনারা? আমরা বলবো সুপ্রিম কোর্টে এসএসসির পক্ষ থেকে কেসটাকে সঠিকভাবে ডিফেন্স করা হয়নি এবং মেয়র ইমেজ বারবার চাওয়া সত্ত্বেও এসএসসি কেন তুলে দেয়নি সেটা তুলে দিতে হবে। আমরা সবাই জানি যে কম্পিউটারে কোনো জিনিস একবার রিড করার পর সেটা কখনো মুছে যেতে পারে না, সেটা কম্পিউটার টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারদের দ্বারা উদ্ধার করা সম্ভব। সেটা সরকার চাইলে যে কোনো মুহূর্তে করতে পারেন। এইখানে দেখা যাচ্ছে যে ওএমআর শিট, এটা আপনার ওএমআর শিট? হ্যাঁ, এটা অবশ্যই আমার ওএমআর শিট, আমার সিগনেচার আছে, পাশাপাশি এখানে যিনি ইনভিজিলেটর আছেন একেবারে একদিকে আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারের সামনে থেকে তারা রওনা দিয়েছেন, যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন তারা প্রমাণ হিসেবে ওএমআর শিট সেটা হাতে নিয়ে একেবারে মুখ্যমন্ত্রীর সামনে যাবেন বলে ঠিক করেছেন। অন্যদিকে নেতাজি ইন্ডোরের বাইরে একেবারে বিক্ষোভ দেখানো হচ্ছে যে এই বৈঠকের পাস অনেকেই পায়নি, এরকমই দাবি করা হচ্ছে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি ইন্ডোরের সামনে এইভাবেই বিক্ষোভ দেখানো হচ্ছে, যে দাবি করা হচ্ছে চাকরিহারারা যে দাবি করছেন যে এই যে বৈঠক আজকে হওয়ার কথা রয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থাকবেন, সেই বৈঠকের পাস তারা পাননি, যারা এই মুহূর্তে একেবারে নেতাজি ইন্ডোরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। পার্থ, কি পরিস্থিতি? দেখো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে, পুলিশের তরফ থেকে মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে যে বিষয় ধাক্কাধাক্কি শুরু করছেন ওনারা এবং এক্ষেত্রে একেবারে দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে তারা পাস পায়নি কেউই, তবে এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে পাস যে পায়নি তারা বলছেন তারা ভেতরে ঢুকতে চান, কিন্তু সেই ক্ষেত্রে সেইখানে কিন্তু একেবারে এই গণ্ডগোলের পরিস্থিতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ঠিক বাইরে এবং এবং মাইকের মাধ্যমে পুলিশ বারবার করে তাদেরকে সরে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশের সঙ্গে মাঝে মাঝে দেখতে পাচ্ছি উত্তপ্ত বাদানুবাদ এবং তার সঙ্গে ধস্তাধস্তি কিছুক্ষণ আগে শুরু হয়ে যায়। গোটা যে চত্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের চত্বর, সেই চত্বরে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু একেবারে যে ছবি দেখতে পাচ্ছ আমার সহকর্মী সন্দীপ পাল যে ছবি তুলে সেটা হচ্ছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ঠিক বাইরে পুলিশের সঙ্গে বচসা এবং সেক্ষেত্রে একেবারে ছবি আমরা দেখতে পাচ্ছি নেতাজি ইন্ডোরের সামনে বাইরে একদম বিক্ষোভ দেখানো হচ্ছে, পুলিশের সঙ্গে বচসা হচ্ছে। অন্যদিকে একদম শহীদ মিনারের সামনে থেকে যারা চাকরিহারারা তারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করেছেন, তারা একেবারে ওএমআর শিটের একটা কপি নিয়ে তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার জন্য। আলোচনা আনন্দ সকালে এখানেই শেষ করতে